হাই গাইস, এই ভিডিওটি একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। কারণ কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করে, অ্যাকচুয়ালি দাদা আমরা গুগল অথেন্টিকেটারটাকে ট্রেজার নিফটিতে ইউজ করে ফেলেছি, কিভাবে আমরা টেকওবি নিফটিতে ইউজ করব। প্লাস যারা এখনও পর্যন্ত গুগল অথেন্টিকেটারটাকে ইউজ করেন না তারাও কিন্তু ভিডিওটা দেখবেন, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলে দেবো, যেখানে আপনারা ইজিলি বুঝতে পারবেন কিভাবে আপনারা টেকওবি নিফটিতেও আপনারা গুগল অথেন্টিকেটারটাকে ইউজ করতে পারবেন, প্লাস ট্রেজার এনএফটির মধ্যেও গুগল অথেন্টিকেটারটাকে ইউজ করতে পারবেন। আপনারা কি করবেন, গুগল অথেন্টিকেটারটাকে ওপেন করে ফেলুন। যারা অ্যাকচুয়ালি গুগল অথেন্টিকেটারটাকে এখনও পর্যন্ত ওপেন করেননি তারাও এই ভিডিওটাকে দেখুন, ঠিক বুঝে যাবেন। অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে দেখাচ্ছি। গুগল অথেন্টিকেটারটাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের সামনে এইভাবে ইন্টারফেস খুলে আসবে, যেখানে আপনারা এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনাদের ইমেল আইডি চুজ করে নেবেন। ইমেল আইডি বলতে আপনি যে কোনো ইমেল আইডি দিয়ে গুগল অথেন্টিকেটারটা চুজ করে নেবেন। তারপরে যে কোনো ইমেল আইডি দিয়ে আপনাদের যে কোনো ওয়েবসাইট ওপেন করুন না কেন, আপনারা ওখান থেকে ইজিলি গুগল অথেন্টিকেটার ওটিপিটাকে সাবমিট করে আপনারা গুগল অথেন্টিকেটারটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন আপনাদের যে কোনো ইমেল আইডি দিয়ে, যে কোনো আপনাদের প্ল্যাটফর্মের মধ্যে। চলুন তাহলে আজকে লাইভ প্রুফ দেখাই। অ্যাকচুয়ালি আপনারা যখন গুগল অথেন্টিকেটারটাকে ওপেন করে নিচ্ছেন, এইভাবে আপনাদের ইমেল আইডি চাইবে, যে কোনো একটা ইমেল আইডি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে এরপরে আপনারা এখানে এই যে ফার্স্ট যে অপশানটা রয়েছে, ফার্স্ট অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সোয়াইপ করে চলে যাবেন। এরপরে আপনাদের কাছে আরেকটি অপশান আসবে, সেখানেও সেম আপনারা ফার্স্ট অপশানটাকে ক্লিক করবেন। তারপরে আপনাদের কাছে আরেকটি অপশান আসবে, যেখানে অলরেডি মেনশন থাকবে সেলফি, স্ক্যানার, এরপরে রয়েছে কি। আপনারা কিন্তু কি অপশানটাই ক্লিক করবেন। যারা নতুন রয়েছে তারাও করবেন, যারা পুরনো রয়েছে তারাও করবেন। এইবার আপনাদের কাছে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসি। যখনই আপনারা কির অপশানটা ক্লিক করলেন, আপনার সামনে এইভাবে একটি ইন্টারফেসটা খুলে আসলো। আপনারা এবার এটাকে ফিল আপ কীভাবে করবেন, যেখানে আপনি এই গুগল অথেন্টিকেটারটাকে ইউজ করাতে চান, সেখান থেকে একটি কি অ্যাড্রেস আপনাদের নিয়ে আসতে হবে। অলরেডি আপনারা প্রত্যেকে জানেন কি অ্যাড্রেসটা কোথায় পাবেন। চলুন তাহলে এক্সাম্পল হিসাবে দেখাই টেকওবি এনএফটিকে কাজে লাগিয়ে। অ্যাকচুয়ালি অনেকে বলছে দাদা আমরা ট্রেজার এনএফটির মধ্যে গুগল অথেন্টিকেটারটাকে ইউজ করে দিয়েছি, কিভাবে আমরা আবার টেকওবি এনএফটির মধ্যে গুগল অথেন্টিকেটারটাকে ইউজ করতে পারবো। ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। যারা ট্রেজার এনএফটির মধ্যে করে নিয়েছেন তারা যখন এই গুগল অথেন্টিকেটারটাকে ওপেন করবেন, আপনাদের সামনে এইভাবে সামনের পেজে একটি ওটিপি ডাইরেক্ট থাকবে, সেখানে মেনশন থাকবে। আপনারা কি করবেন, এই যে নিচে প্লাস চিহ্ন দেখছেন, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করলেই আপনাদের কাছে দুটি অপশান আসবে, একটি হলো স্ক্যানার, আরেকটি হলো কি। আপনারা কি অপশানে ক্লিক করবেন। যখনই আপনারা কি অপশানে ক্লিক করবেন, আপনাদের কাছে সেম এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। প্লাস যারা নতুন রয়েছে, গুগল অথেন্টিকেটারটাকে কোথাও ইউজ করেননি, তারাও যখন গুগল অথেন্টিকেটারটাকে ওপেন করবেন, আপনাদের সামনে ডাইরেক্ট এই পেজটা খুলে আসবে, যেখানে অলরেডি মেনশন থাকবে স্ক্যানার অ্যান্ড কি। আপনারা কি করবেন, এই কি অপশানে ক্লিক করবেন। তাহলে দুজনের জন্য অলরেডি সিম্পল হয়ে গেল ব্যাপারটা। এইবার আপনারা কি করবেন, এইবারে আপনাদের দুজনকার জন্য সেম একই নিয়ম। আপনারা কি করবেন, যেখানে গুগল অথেন্টিকেটারটাকে ইউজ করাতে চান সেখানে একটি কোড পেয়ে যাবেন এবং কি পেয়ে যাবেন, যাকে আপনারা অ্যাড্রেস বলতে পারেন। তাহলে এখানে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি টেকওবি এনএফটি দিয়ে। আপনারা টেকওবি এনএফটির আইডিটা ওপেন করলেন, তারপরে উইথড্রলে চলে গেলেন। উইথড্রলে যাওয়ার পর সেলফ উইথড্রলে চলে গেলেন। সেলফ উইথড্রলে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেটার। এই গুগল অথেন্টিকেটারে অ্যাড্রেসটা যাকে আপনারা কি বলেন সেইটা কিন্তু পেয়ে যাবেন। কিভাবে পাবেন তার সম্পর্কেও একটু আপনাদের ইনফরমেশনটা নেওয়া দরকার। অ্যাকচুয়ালি উপরে দেখতে পাচ্ছেন ইউএসডিটি টোন কয়েনের অ্যাড্রেস। প্রথমে যখন আপনারা গুগল অথেন্টিকেটারটাকে সাবমিট করছেন, এখানে সাবমিট করার আগে উপরে যে অপশানগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তারপরে আপনারা গুগল অথেন্টিকেটারের যে কোডটা রয়েছে সেই কোডটা এখান থেকে নিয়ে গিয়ে তারপরে আপনারা ওটিপিটা ফিল আপ করবেন। তাহলে আপনাদেরকে লাইভ প্রুফ বা কিছু জিনিস বলছি, মন দিয়ে শুনুন। উপরে দেখতে পাচ্ছেন উইথড্রল অ্যাড্রেস। উইথড্রল অ্যাড্রেস মানে উপরে দেখুন টোন TRC20 অ্যাড্রেস। এখানে টোন TRC20 অ্যাড্রেস দিতে হবে। যারা বাইন্যান্স ইউজ করে তারা বাইন্যান্স থেকে দেবেন, যারা আদার্স এক্সচেঞ্জ থেকে ইউজ করেন তারা আদার্স এক্সচেঞ্জের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন গেট অপশান। এরপরে আপনারা গেট অপশানের উপরে ক্লিক করবেন। যখনই গেট অপশানের উপরে আপনারা ক্লিক করছেন, দেখবেন একটি 60 সেকেন্ডের জন্য আপনাদের কাছে একটি টাইম চাইছে। আপনারা কি করবেন, ওয়েট করবেন। যখনই দেখবেন 60 সেকেন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে, যেই ইমেল আইডিটা আপনারা দিয়ে আপনারা
এই টেকঅফ এনএফটি আইডিটা ওপেন করেছেন সেই ইমেল আইডিটাকে ওপেন করে ফেলবেন। ওপেন করার পরেই আপনারা কী করবেন, আপনারা বাঁ সাইডে 3 ডটে চলে যাবেন। এরপরে নিচে দেখবেন সবথেকে নিচে স্প্যাম বলে একটি অপশান আছে, সেই স্প্যামে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখান থেকে আপনারা ওটিপিটা পেয়ে যাবেন। সেই ওটিপিটাকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেবেন। এরপরে সাইডে আপনারা দেখতে পাবেন যেখানে লেখা ছিল গেট, ওর পাশে লেখা আছে ভেরিফাই হোয়াইট কালারের। আপনারা কী করবেন, ওই ভেরিফাইয়ের অপশানে ক্লিক করবেন। যখনই ভেরিফাই অপশানে ক্লিক করছেন দেখবেন সাইটে গ্রিন কালারের অলরেডি মেনশন হয়ে যাবে ভেরিফাইড। এরপরে আপনারা সাবমিট করবেন গুগল অথেন্টিকেটারের ওটিপিটাকে। আপনারা কী করবেন, এইখানে যে সাইডে যে লেখা আছে গেট বটনটা, এই গেট বটনটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা গেট বটনটার উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আপনাদের গুগল অথেন্টিকেটারের কিউআর কোড দেখতে পেয়ে যাবেন, প্লাস সেম আপনারা নিচে এর অ্যাড্রেসটা দেখতে পাবেন। এটাকে আপনারা কপি করবেন, কপি করে নিয়ে গুগল অথেন্টিকেটারটাকে ওপেন করবেন। যখনই আপনারা গুগল অথেন্টিকেটারটাকে ওপেন করছেন, যারা নতুন করছেন ফ্রেশ তাদের কাছে সামনের পেজে এই অপশানটা আসবে যে স্ক্যানার অ্যান্ড কি। আপনারা কি অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের কাছে এইভাবে অপশানটা চলে আসবে। যারা অলরেডি কোনো জায়গায় ইউজ করে ফেলেছেন যেমন টেজার নিফটি, আপনারা আবার টেকঅফ নিফটিতে ইউজ করে সেখানে গুগল অথেন্টিকেটারটা দিতে চান, তারা কি করবেন, যখনই গুগল অথেন্টিকেটারটাকে আপনারা ওপেন করবেন আপনার সামনে ডাইরেক্ট যেইভাবে ওটিপির যে অপশান থাকে সেই ওটিপির অপশানটা খুলে আসবে। আপনারা কি করবেন, নিচে দেখবেন প্লাস আইকনের চিহ্ন রয়েছে, ওই প্লাস আইকনের চিহ্নতে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে নিচে দেখবেন কি বলে একটি অপশান আছে। প্রথমে থাকবে স্ক্যানার, তারপরে থাকবে কি। আপনারা কি করবেন, কি অপশানে ক্লিক করবেন। যখনই কি অপশানে ক্লিক করবেন সেম আপনাদের কাছে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। আপনারা কি করেছেন, যেখানে টেকঅফ নিফটির যে অ্যাড্রেসটা যে কপি করেছিলেন, যেখানে গুগল অথেন্টিকেটারের অ্যাড্রেসটা ওটাকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেবেন। আর যারা নতুন ছিল তারাও সেম একই প্রসেসে এখানে আপনারা কপি করে নিয়ে এসে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে ওপরে আপনারা চাইলে নিজের নাম দিতে পারেন, কিংবা যেই ওয়েবসাইটটার জন্য গুগল অথেন্টিকেটারটাকে ইউজ করছেন সেই ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন। এরপরে যখনই আপনারা নিচে যে টাইম লেখা আছে কিছু করার দরকার নেই, অ্যাড বটনে ক্লিক করবেন, ওটিপিটি চলে আসবে। যখনই আপনাদের কাছে ওটিপিটা চলে আসবে ডাইরেক্ট ওটিপিটা ওখান থেকে নেবেন। নেওয়ার পরে এখানে ডাইরেক্ট টেকঅফ নিফটির মধ্যে এসে সেই ওটিপিটাকে দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবেন, ডাইরেক্ট ভেরিফাই বলে হয়ে যাবে, সাকসেসফুলি মেসেজ দেখিয়ে দেবে। এরপরে ওকে বটনে ক্লিক করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বটনে যখনই আপনারা ক্লিক করছেন আপনাদের সামনে ওটিপি চাইবে, কখনো ওটিপি চাইবে কখনো ওটিপি চাইবে না। এইভাবে যদি আপনাদের কাছে ওটিপি চায় সেম আপনারা গেট বটনে ক্লিক করবেন। সেম যেই ইমেল আইডি দিয়ে এই আইডিটা ওপেন করেছে সেই ইমেল আইডিটা ওপেন করার পরেই ওর বাঁ সাইডে 3 ডটে চলে যাবেন। নিচে দেখতে পাবেন স্প্যামের অপশান, সব থেকে নিচে সেই স্প্যাম থেকে ওটিপিটা নিয়ে নেবেন। নিয়ে নেবার পরে সেই ওটিপিটাকে নিয়ে এসে এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখবেন এখানে 60 সেকেন্ড টাইম চাইছে। 60 সেকেন্ডটা যখনই কমপ্লিট হয়ে যাবে ওটিপিটা তখনই নিয়ে আপনারা এখানে দেবেন ভেরিফাই বলে হোয়াইট কালারে লেখা থাকবে, ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাইড বলে গ্রিন কালারে যখনই হয়ে যাবে আপনাদের এই পুরো পেজটি সাকসেসফুলি ফিল আপ হয়ে গিয়েছে। এরপরে নিচের চোখে আপনারা দেখতে পাবেন যখনই আপনারা উইথড্রল করছেন আপনাদের আর গুগল অথেন্টিকেটার চাইবে না, ডাইরেক্ট অ্যামাউন্ট দেবেন, উইথড্রলে ক্লিক করবেন, উইদিন সেকেন্ডের মধ্যে বাইন্যান্সে আপনাদের অ্যামাউন্টটা চলে যাবে। যে বাইন্যান্স ইউজ করে তার বাইন্যান্সের মধ্যে যাবে, যে আদার্স এক্সচেঞ্জ ইউজ করেছে তার আদার্স এক্সচেঞ্জের মধ্যে অ্যামাউন্টটা উইদিন সেকেন্ডের মধ্যে চলে যাবে। হাই গাইস, যারা এই অ্যাকাউন্টটিকে ওপেন করতে চায় যেটা হলো টেকঅফ নিফটি, আপনারা কমেন্ট বক্সের উপরে ওর লিঙ্কটা পেয়ে যাবেন, প্লাস কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন। যখনই আপনারা ওই লিঙ্কটার উপরে টাচ করে অ্যাকাউন্টটাকে ওপেন করছেন মাথায় রাখবেন যখনই ফিল আপ করছেন ওই ফিল আপের মধ্যে কোনো জায়গায় পেজ দেবেন না। প্লাস নিচে যখন আপনারা ইমেল আইডিটা দিচ্ছেন ইমেল আইডি দেওয়ার পরে গেট বটনে যখন আপনারা ক্লিক করছেন ওটিপির জন্য আপনাদের কাছে 60 সেকেন্ড টাইম চাওয়া হবে। আপনারা কী করবেন, 60 সেকেন্ডটা যখনই কমপ্লিট হয়ে যাবে মানে এখানে 0 হয়ে যাবে, আপনারা যেই ইমেল আইডি দিয়ে এই আইডিটাকে ওপেন করেছেন সেই ইমেল আইডিটা ওপেন করবেন। ওপেন করার পরেই আপনারা কী করবেন, বাঁ সাইডে 3 ডটে চলে যাবেন, সবথেকে নিচে স্প্যামের অপশানে চলে আসবেন। স্প্যামে অপশানে ক্লিক করলেই ওখানে ওটিপিটা আপনারা দেখতে পাবেন। সেম ওটিপিটাকে আপনারা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। যখন হোয়াইট কালারের ভেরিফাই দেখাবে, গ্রিন কালারের যখনই হয়ে যাবে হোয়াইট কালারের ভেরিফাই অপশানে ক্লিক করার পরেই তারপরে আপনারা নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। মাথায় রাখবেন যখনই ক্লিক করছেন উপরে আপনাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম দেখাবে, ওটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করার পর সাকসেসফুলি দেখাবে। এরপরে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে ইউজার আইডি, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে
কনফার্মে ক্লিক করবেন, আইডিটা ওপেন হয়ে যাবে। প্লাস এর সম্পর্কে যদি আপনারা আরও কিছু যদি জানতে চান তাহলে আপনারা ইজিলি জানতে পারেন, কমেন্ট বক্সের উপরে কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন, কল করে এবং কন্ট্যাক্ট করে নাহলে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।